এখন আমরা দেখব ফেসবুক পিক্সেল কিভাবে বানাতে হয়। খুব সহজ কাজ, আপনার কিছুই লাগবে না, শুধুমাত্র আপনার বিজনেস অ্যাকাউন্টে অ্যাক্সেস লাগবে, যেটা আপনার অলরেডি আছে, বিকজ আমরা অলরেডি জানি কিভাবে বিজনেস অ্যাকাউন্ট বানাতে হয়। সো আমরা যদি আমাদের বিজনেস অ্যাকাউন্টের ভেতরে যাই, আপনারা দেখতে পাচ্ছেন পেজেস অ্যাড অ্যাকাউন্টস, আপনারা অলরেডি জানেন এখন বিজনেস অ্যাকাউন্ট দেখতে কীরকম হয়। আমরা যাব ডেটা সোর্সে এবং ওখান থেকে আমরা চলে যাব পিক্সেলসে। এখানে চলে যাওয়ার পরে আমরা অ্যাডে ক্লিক করবো। আপনাদের এখানটা খালি থাকবে বিকজ আপনাদের এখন কোনো পিক্সেল নেই, আমি ধরে নিচ্ছি। সো আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে ফেসবুক আপনাকে বলবে যে পিক্সেলটার একটা নাম দিতে এবং কোন ওয়েবসাইটে পিক্সেলটা বসবে সেইটা বলতে। এতক্ষণে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে পিক্সেল যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে, কারণ ওয়েবসাইটেই আপনি পিক্সেলটা বসাবেন। আপনি যদি পপুলার কোনো সিএমএস ব্যবহার করে থাকেন, সিএমএস বলতে বোঝা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়েবসাইট বানানোর বিভিন্ন ধরনের টুল। আপনি যদি পপুলার কোনোটা ব্যবহার করে থাকেন, যেমন ওয়ার্ডপ্রেস বা শপিফাই বা উইক্স বা ওয়েবফ্লো, এই ধরনের কোনো পপুলার সিএমএস যদি আপনি ব্যবহার করে থাকেন, প্রত্যেকটা সিএমএসের ডেডিকেটেড সিস্টেম আছে কিভাবে পিক্সেল এইসব সিএমএসে অ্যাড করতে হয়। ওয়ার্ডপ্রেসের অনেক প্লাগইন আছে, যে প্লাগইনগুলো ব্যবহার করে আপনি খুব সহজে পিক্সেল আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড করে ফেলতে পারবেন। শপিফাই হলে কিছুই লাগে না, শপিফাইয়ের অ্যাকাউন্ট সেটিংসের ভেতরে একটা জায়গায় আছে পিক্সেল কোডটা বসানোর জন্য। উইক্সেরও সেম, ওয়েবফ্লোরও সেম। সো পিক্সেল অ্যাড করা আসলে খুব একটা জটিল ব্যাপার না। আপনি যদি র ওয়েবসাইট বানিয়ে থাকেন, ম্যানুয়ালি কোড করে যদি আপনি ওয়েবসাইট বানিয়ে থাকেন, তাহলে এখান থেকে আপনার কোডটা নিতে হবে এবং তারপরে ওই কোডটা আপনার হেডারের মধ্যে বসাইতে হবে। সো আমি আপনাকে দেখাই পিক্সেল কিভাবে বানায়। প্যাসিভ জার্নাল পিক্সেল, এটা আমি নাম দিলাম, আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম https://passivejournal.com এবং তারপরে আমি কন্টিনিউয়ে ক্লিক করলাম। কন্টিনিউয়ে ক্লিক করার পরে ফেসবুক পিক্সেলটা আমাকে বানায়, জিজ্ঞেস করবে যে তুমি কি পিক্সেলটা এখন সেট আপ করতে চাও, না এখন তুমি তোমার বিজনেস অ্যাকাউন্টের ভিতরে থাকতে চাও, পিক্সেল পরে সেট আপ করবা। আমি ক্লিক করলাম সেট আপ দ্য পিক্সেল নাও। এখন ফেসবুক আমাকে বলবে যে তোমার কি কোনো পপুলার সিএমএস আছে যেটার মাধ্যমে তুমি সেট আপ করতে চাও, ই কমার্স, ওয়ার্ডপ্রেস, এই ধরনের কোনো জিনিসপত্র আছে, নাকি তুমি ম্যানুয়ালি সেট আপ করতে চাও নিজে নিজে কোড দিয়ে। সো আমি আপাতত আপনাদের জন্য ম্যানুয়ালি সিলেক্ট করছি, বাট দুইটার প্রসেস বেসিক্যালি একই জিনিস, আপনার ইচ্ছা আপনি যে কোনোটা করতে পারেন। একবারে যে করতে হবে জরুরি না, আমি এখন সব কেটে দিয়ে চলে যেতে পারি, আবার পরবর্তীতে এসেও কিন্তু আমি সেম কাজ যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করতে পারি। সো আমি সেট আপ ম্যানুয়ালিতে ক্লিক করলাম। দেখুন ফেসবুক আমাকে একটা বেস কোড দিয়েছে এবং তারপরে বেস কোড টেস্ট করার একটা অপশন দিয়েছে। এখন আমার কি করতে হবে আপনারা দেখুন, এখানে ফেসবুক বলে দিয়েছে কপি অ্যান্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন অফ ইউর সাইট জাস্ট অ্যাবভ দ্য হেড ট্যাগ। সো আপনার ওয়েবসাইটের উপরের যে হেডিং এরিয়াটা ওইখানে এই কোডটা বসাইতে হবে, তাহলেই পিক্সেল অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি আপনার, আবারও বলি, যদি আপনার ওয়ার্ডপ্রেস টাইপ ওয়েবসাইট হয় তাহলে এত জটিল সমস্যার মধ্যে দিয়ে আপনার যেতে হবে না, আপনি কিন্তু একবারেই আপনার পিক্সেল অ্যাড করে ফেলতে পারবেন আপনার ওয়েবসাইটের ভিতরে। সো আমি যদি এখন আমার ওয়েবসাইটে যাই দেখার জন্য যে ওয়েবসাইটে পিক্সেল কীভাবে অ্যাড করে, সো আমি আমার ওয়েবসাইটে লগ ইন করছি khalidfarhan.com। আমার এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সো আমি ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে লগ ইন করছি। পিক্সেল, আপনি যদি একজন ওয়েব ডেভেলপার না হন এবং আপনি যদি এমন কারো কাজ করে থাকেন, ধরুন আপনি একজন ফেসবুক মার্কেটার হিসেবে কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করছেন, বা আপনি একজন ইনস্টাগ্রাম মার্কেটার হিসেবে কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করছেন, সেই ক্ষেত্রে পিক্সেল ইনস্টল করা কিন্তু আপনার কাজ না। পিক্সেল বানানো আপনার কাজ, কিন্তু পিক্সেল ইনস্টল করবে ওই যেই ক্লায়েন্টের কাজ আপনি করছেন সেই ক্লায়েন্টের ওয়েব ডেভেলপার। সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, সেই ক্ষেত্রে আপনি এই কোডটা ওই ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন বা ওই ক্লায়েন্টের ওয়েব ডেভেলপারকে পাঠিয়ে দেবেন, দিয়ে বলবেন ভাই এটা হেডারে অ্যাড করে দাও বা ফেসবুক পিক্সেলটা অ্যাড করে দাও। সবাই জানে ফেসবুক পিক্সেল কীভাবে অ্যাড করতে হয়, সো এটা কোনো সমস্যার কথা না। আমি এটা বলছি বিকজ আমরা এসইও এজেন্সি চালাই এবং সিমিলার সিচুয়েশন আমাদের হয় যখন আমাদের গুগল অ্যানালিটিক্সের কোড অ্যাড করতে হয় বা সার্চ কনসোলের কোড অ্যাড করতে হয় বা কখনো কখনো ফায়ারবেজের কোড অ্যাড, হাবি যে বিভিন্ন কোড অ্যাড করতে হয়। বেশিরভাগ সময় কিন্তু আমরা নিজেরা কোড অ্যাড করি না, আমরা ওদের ডেভেলপারদের পাঠিয়ে দিই এবং ডেভেলপাররা তারপরে কোডগুলো অ্যাড করে। সো আমি ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখন আমি প্লাগইনসে যাব, অ্যাড নিউয়ে ক্লিক করব। অ্যাড নিউয়ে ক্লিক করার পর যেহেতু এটা ওয়ার্ডপ্রেস, আমার এই পুরা কোডটা দিতে হবে না, আমি খুব সহজেই ওয়ার্ডপ্রেসের ভেতরে আমার পিক্সেল অ্যাড করতে পারি। আমি পিক্সেল অ্যাড করার জন্য পিক্সেল ক্যাট লাইট নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা সার্চ দিয়ে খুঁজে বের করব, পিক্সেল ক্যাট কনভার্সন পিক্সেল ম্যানেজার। ইনস্টল নাওয়ে ক্লিক করব এবং ইনস্টল নাওয়ে ক্লিক করার পর এটা ইনস্টল হয়ে গেল। অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিক্সেলের সিস্টেমটা বেসিক্যালি রেডি। এখন কনফিগার করতে বলছে আমাদের, তো আমি কনফিগারে চাপ দিব। কনফিগারে চাপ দেওয়ার পরে ফার্স্ট আমাদের যেই কাজ হবে সেটা হলো আমাদের সেটিংসে যেতে হবে, ই কমার্সে যেতে হবে এবং মোর ইন্টিগ্রেশনে যেতে হবে। আবার আমি এখানে চলে আসলাম এবং আমি দেখছি পিক্সেল ক্যাট হেল্প সেট আপ ইনস্ট্রাকশন, অ্যাড পিক্সেল,
টাইপ অফ পিক্সেলে আমি দিব ফেসবুক পিক্সেল, পিক্সেল আইডি দিতে বলছে আমাকে একটা। সো ফেসবুক পিক্সেল আইডি আমি কোথা থেকে পাবো? আমি আবারও বিজনেস সেটিংসে আসবো। এই পিক্সেলটা আমি মাত্র বানিয়েছি, এইটায় আমি কিছু না করে কন্টিনিউয়ে ক্লিক করব এবং তারপরে জিনিসটা কেটে দেব। মাত্রই আমি এই প্যাসিভ জার্নাল পিক্সেলটা বানালাম না, বানানোর কারণে আমি এখানে একটা কোড পেয়েছি। এই কোডটা আমি কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করব এবং তারপরে অ্যাডে ক্লিক করব। হয়ে গেল আমার পিক্সেল অ্যাড করা। এখন আমার ইভেন্ট অ্যাড করতে হবে। ইভেন্ট অ্যাড করার মানে হলো আমি ফেসবুককে বলতেছি যে ভাই এই জিনিসগুলো আমি চাই তুমি ট্র্যাক করো আমার জন্য। সো আমি কী কী জিনিস ট্র্যাক করাইতে চাই ফেসবুকে? পেজ ভিজিট। সো অল পেজ, আমার ওয়েবসাইটের যে কোনো পেজে যদি কেউ আসে আমি চাই ফেসবুক এটা ট্র্যাক করুক। আমি চাই পেজ ট্র্যাক ছাড়া আমি চাই কেউ যদি আমার ওয়েবসাইটে আমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর কোনোটা যদি সে কার্টে অ্যাড করে, কেনার ইনিশিয়েট নেয়, সেই ক্ষেত্রে আমি চাই ফেসবুক সেটাও ট্র্যাক করুক। এবং এই পেজগুলো যদি সে ভিজিট করে, সো অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, কার্ট নামে আমার একটা পেজ আছে। ওই পেজ পর্যন্ত যদি কেউ যায় তার মানে সে বিভিন্ন প্রোডাক্ট তার কেনার ইনিশিয়েটিভ সে নিয়েছে। এবং আবার যদি আমি অ্যাড নিয়ে ক্লিক করি, আরেকটা যে জিনিস আমি ট্র্যাক করতে চাই সেটা হলো পারচেস। সো কেউ যদি থ্যাংক ইউ পেজ পর্যন্ত যায় তার মানে হইল সে থ্যাংক ইউ পেজে, আপনি এটা একটু ট্রিকি বোঝা, থ্যাংক ইউ পেজে আপনি শুধুমাত্র তখনই যেতে পারেন যখন আপনি কিছু কিনেছেন, কারণ ওয়েবসাইট থেকে সরাসরি কিন্তু থ্যাংক ইউ পেজ খুঁজে বের করা যায় না। যখন কেউ কোনো প্রোডাক্ট কিনে, কেনার পরে সে রিডাইরেক্টেড হয়ে থ্যাংক ইউ পেজে ল্যান্ড করে। সো জিনিসটা কীভাবে কাজ করে, আমি যখন এখানে ফেসবুককে বলবো যে থ্যাংক ইউ পেজকে আমি বলতেছি পারচেস, সো কেউ যখন থ্যাংক ইউ পেজে ল্যান্ড করবে ওইটাকে আমি একটা পারচেস হিসেবে কাউন্ট করবো, কারণ থ্যাংক ইউ পেজে যাওয়ার আর কোনো উপায় নাই না কিনে। সো ট্রিগার পেজ ভিজিট, পেজটা হলো থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজে যদি কেউ ভিজিট করে তাহলে আমি ধরে নিব একটা পারচেস হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? এবং আপনি চাইলে নিচে যে ভ্যালু দিতে পারেন যে প্রত্যেকবার থ্যাংক ইউ পেজে যদি কেউ ভিজিট করে তার মানে হলো আমার $50 একটা জিনিস বিক্রি হয়েছে। এই ধরনের জিনিস আপনি দিতে পারেন। তাহলে ফেসবুক যখন আপনাকে রিপোর্টিং করবে আমাদের বিজনেস ড্যাশবোর্ডের ভিতরে, বিজনেস ম্যানেজারের ভিতরে, তখন আপনি আরও ক্ল্যারিটি পাবেন। বাট আমি সাধারণত এগুলো করি না, আমি নর্মালি এটা দিয়ে অ্যাড দিয়ে দিব। এটা আমি হাইড করে দেবো, তারপরে অ্যাড পারচেস শো দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, আমি এটা 0 দিয়ে দিই। কারেন্সিটা আমি USD দিয়ে দিই। আমি সাধারণত এগুলো কখনো ট্র্যাক করি না, বিকজ যখন আপনি আমার ওয়েবসাইটের সিস্টেম সেটা হলো আপনি যেই প্রোডাক্টটি কিনেন আপনি সেম থ্যাংক ইউ পেজে আসেন। এই সিস্টেমটা তখনই কাজ করে যখন আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা থ্যাংক ইউ পেজ বানান। বিকজ আমি যদি বলি যে থ্যাংক ইউ পেজে ল্যান্ড করলে $50 আমি ট্র্যাক করব, তাহলে আমার শুধুমাত্র $50 একটা প্রোডাক্টের জন্যই ওই থ্যাংক ইউ পেজটাকে রাখা উচিত, তাই না? প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তখন আমার আলাদা আলাদা থ্যাংক ইউ পেজ বানানো উচিত। অত ঝামেলার মধ্যে আমি যাই না, বাট অনেক ই-কমার্স সাইট যায় বা অনেক সার্ভিস ওয়েবসাইট যায়। সো আমার কাজ শেষ, আমি এখানে সেভে ক্লিক করব। মোটামুটি 24 ঘন্টার মতো সময় লাগবে, তারপরে এই জিনিসটা সবুজ হয়ে যাবে। আপনারা আমার অ্যাক্টিভ যেগুলো আছে, যে খালিদ ফারহান পিক্সেল, এটা কিন্তু অলরেডি সবুজ হয়ে আছে, যার মানে হলো এই পিক্সেলটা অলরেডি কাজ করছে। এভাবেই আমরা ফেসবুক পিক্সেল বানাই। একদমই সহজ কাজ, কোনো জটিল ব্যাপার না। একটা ফেসবুক পিক্সেল বানানো আপনি খুব সহজেই পারবেন। পিক্সেল বানানো জরুরি, এবং পিক্সেল বানানোর পরে পিক্সেলটা সুন্দর মতো ওয়েবসাইটে অ্যাড করতে পারা জরুরি। আমি আপনাদের ওয়ার্ডপ্রেসে কীভাবে অ্যাড করে দেখালাম, শপিফাইয়ে বা উইক্সে বা আপনার ওয়েবসাইট যেই সিস্টেমে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যেই সিস্টেমে, ওইটায় কীভাবে করে এটা আমি এখন দেখাতে পারবো না, বিকজ আমি জানি না আপনাদের ওয়েবসাইট কোন সিস্টেমে আছে। বাট আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যেই সিস্টেমেই থাকুক, সব সিস্টেমে আপনি পিক্সেল অ্যাড করতে পারবেন খুব সহজে। বা এনি চান্স যদি আপনি না পেরে থাকেন তাহলে আমাদের সাপোর্টে কথা বললেও হবে, বা আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, সেটা বেটার হবে। এবং মোটামুটিভাবে একটা সলিউশন খুব সহজেই পেয়ে যাওয়ার কথা। ভালো থাকেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে।